তো আমি একজন পুলিশ, বাংলাদেশ থেকে ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছি ফ্যামিলি সহ, কিন্তু ছুটির লেটার দেয়নি বলে রিফিউজ করেছে। আমি বাকি সবকিছু দিয়েছি, পরে প্রি অ্যাকশন প্রোটোকল করেছে, রিকনসিডার করেছে, 3 মাস সময় জি নিয়েছে। এখন কি হতে পারে? আমি ছুটির লেটার বানাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু বাদ বাকি সবকিছু দিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং। কি মনে হয়েছে, আমাকে আমার ফ্যামিলি সহ ভিসা দিবে নাকি 4 জন আমরা? আমি ভাইকে আমি এভাবে আনসার দিব যে অ্যাকচুয়ালি প্রি অ্যাকশন প্রোটোকল সেই স্টেজে নতুন কিছু ডকুমেন্টস দেওয়ার স্কোপটা নাই। কিন্তু এখন আপনি কোন স্টেজে আছেন শুনবেন? এখন আপনার হয়ে গেছে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে যে স্টেজে থাকে না মানুষ? অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়, আপনি চলে গিয়েছেন। তো আমি আপনাকে অ্যাডভাইস করব এইভাবে যে আপনি এখনই ছুটির লেটার নিয়ে হোম অফিসে পাঠাবেন। হোম অফিসে কিভাবে পাঠাবেন? পার্টিকুলার বেশ কিছু ইমেইল অ্যাড্রেস আছে। সেই ইমেইল অ্যাড্রেস গুলোতে আপনি একাধারে সবগুলোতে পাঠিয়ে দিবেন। হ্যাঁ? ভিজিট ভিসার সাথে রিলেভেন্ট যে বিভিন্ন ইমেইল অ্যাড্রেস গুলো আছে, এইগুলা প্রয়োজনে আমি আসলে YouTube এ লগইন করে যে আপনাকে দিব সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না ইমেইল অ্যাড্রেস দেওয়া। আমি আপনাকে যেটা করব সেটা হচ্ছে যে আপনি দয়া করে টিভি3 বাংলার ফেসবুক পেজে যাবেন। সেই ফেসবুক পেজে গিয়ে আমার এই প্রোগ্রামটা কাইন্ডলি খুঁজে বের করবেন। আজকের এই সময় হচ্ছে এখনই রাইট নাও এই প্রোগ্রামের এই মুহূর্তে আমি দিচ্ছি না। প্রোগ্রামের শেষে আজকে প্রোগ্রামের পরে ১-২ ঘন্টার ভিতরে আমি আমার পার্সোনাল আইডি মোহাম্মদ সেলিম, এটা থেকে আপনাকে আমি কয়েকটা ইমেইল অ্যাড্রেস দিব ভাই, হ্যাঁ? আপনি সেই ইমেইলে ছুটির লেটারটা স্ক্যান করে পাঠাবেন, সাথে একটু ডিটেইল লিখবেন যে আপনি মূল অ্যাপ্লিকেশনের সাথে এই ডকুমেন্টস দিতে মিস করেছেন এবং ছুটির লেটার আপনার অলরেডি আছে। ছুটি গ্রান্ট করা আছে বা ছুটি দেওয়ার জন্য রেডি আছে আমার অফিস, এবং আপনার অ্যাপ্লিকেশন মানে ইমেইলের মধ্যে কিন্তু আপনার অন্যান্য বেশ কিছু তথ্য দিতে হবে। যেমন আপনাদের ইউএএন নাম্বার, ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার, দেখবেন ওই ১৬ ডিজিটের একটা নাম্বার, সম্ভবত 1212 দিয়ে অথবা 3434 দিয়ে, এই দুইটার যে কোনো একটা হবে। সেই নাম্বার দিবেন, নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এগুলোও দিবেন। আপনাদের সবার যে ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকের ডিটেইলস গুলো দিবেন, নাম, ডেট অফ বার্থ ডিটেইলস, প্রত্যেকের ইউএএন নাম্বার দিবেন। তারপর ব্যাখ্যা করবেন যে আমি এই সময় অ্যাপ্লাই করেছি, এই সময় ডিসিশন হয়েছে, তারপরে আমি এই সময় এই তারিখে প্রি অ্যাকশন প্রোটোকল করেছি, তারপরে এই ডেটে হোম অফিস রেসপন্স করেছে যে তারা রিকনসিডার করবে নেক্সট 3 মান্থসের মধ্যে। এখন রিকনসিডার স্টেজে আছে। তো রিকনসিডার স্টেজে আমি নতুন একটা ডকুমেন্ট সাথে অ্যাড করতে চাই। এইগুলো আমি বাংলায় বলছি, আপনি কিন্তু বাংলায় লিখবেন না, ইংলিশে লিখে দিবেন। ঠিক আছে ভাই? আপনাকে বোঝানোর জন্য আমি নরমাল বাংলা ভাষায় বললাম। তো এটা লিখে আপনি ওই ইমেইল গুলো যেগুলো দিব ওইগুলোতে ইমেইলের বডিতে এগুলো লিখবেন, আর অ্যাটাচমেন্টে বলবেন যে আমি এই ডকুমেন্টসটা অ্যাটাচ করছি। এটা তোমরা ডিসিশন মেকিং এর আগে, ডিসিশন while you are making the decision please consider these documents as part of my application। দেখবেন ইনশাআল্লাহ এটার জন্য আর অসুবিধা ইনশাআল্লাহ হবে না। আশা করি সব ঠিক হয়ে যাবে। আশা করি বাকি সব ঠিক থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা আমি দেখছি যে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার পরামর্শ।